জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে আসন সমঝোতা এখন চূড়ান্ত পর্যায়ে। মোট ১১টি দল এই সমঝোতায় রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতারা মনোনয়ন দিয়েছে ২৭৬টি আসনে। ইসলামী আন্দোলন ২৬৮টি, এনসিপি ৪৭টি, এবি পার্টি ৫৩টি, বাংলাদেশ খেলাফত মজলিস ৯৪টি, খেলাফত মজলিস ৬৮টি, এলডিপি ২৪টি, খেলাফত আন্দোলন ১১টি, নেজামে ইসলাম পার্টি ৬টি, জাকপা ৩টি এবং বিডিপি ২টি আসনে। চূড়ান্ত সমঝোতায় জামায়াত নিজেদের জন্য রাখছে ১৯০টি আসন। বাকি আসনগুলো শরিকদের মধ্যে ভাগ হচ্ছে। সবচেয়ে বেশি পাচ্ছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ৪০টি আসন। কয়েক দফা বৈঠকের পর এই সংখ্যায় এক ধরনের ঐক্যমত্য হয়েছে। তবে ইসলামী আন্দোলন আরও কয়েকটি আসন দাবি করেছে, যেসব আসনে জামায়াত ও বাংলাদেশ খেলাফত মজলিসেরও প্রার্থী রয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে দেয়া হচ্ছে ৩০টি আসন। জোটে যুক্ত হওয়ার সময়ই এই সংখ্যার আশ্বাস দেয়া হয়েছিল। আসন কমতে পারে এমন আলোচনা থাকলেও জামায়াত সূত্র জানিয়েছে, শেষ পর্যন্ত এনসিপিকে ৩০টি আসনেই ছাড় দেয়া হচ্ছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, ২-১ দিনের মধ্যেই তার আনুষ্ঠানিকভাবে আসন সংখ্যা জানতে পারবেন। অন্যান্য শরিকদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস পাচ্ছে ১৫টি, খেলাফত মজলিস ৭টি, এলডিপি ৭টি, এবি পার্টি ২টি এবং বিডিপি ২টি আসন। এলডিপির জন্য নির্ধারিত ৭ আসনের মধ্যে চট্টগ্রাম ১৪ উল্লেখযোগ্য। এবি পার্টির ক্ষেত্রে ফেনী ২, বরিশাল ৩ এবং পটুয়াখালী ১ এই ৩ আসন নিয়ে আলোচনা হলেও চূড়ান্তভাবে ২টি আসনে ছাড় দেয়া হচ্ছে। সমঝোতা হলে প্রতিটি আসনে জোটের একজন প্রার্থী রেখে বাকিরা মনোনয়ন প্রত্যাহার করবেন। ভোট অনুষ্ঠিত হবে ১২ই ফেব্রুয়ারি আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। জামায়াতের আমির ড শফিকুর রহমান দেশে ফেরার পর সব দলকে নিয়ে বৈঠকের মাধ্যমে এই আসন সমঝোতা চূড়ান্ত করা হবে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।